হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌ লাইফ স্টাইলে সবাইকে ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আবার একটা নতুন ব্লগে তোমাদেরকে সবাইকে ওয়েলকাম। তো চলো দেখতে থাকো। আজ হচ্ছে রন্ধন মানে রান্না পুজো। তো তার আগের দিন রাত্রেবেলা রান্না করে রাখতে হয়, আমাদের নিয়ম আছে। আমার বিয়ে হয়েছে এই 12 বছর, তো ওই 12 বছর ধরে এই পালনটা দেখে আসছি। আমার বাপের বাড়িতে এই নিয়মটা নেই। তো জানো তো, আমার খুব ইচ্ছে ছিল যে আমার যেখানে বিয়ে হবে এই নিয়মটা যেন তাদের থাকে। তো ভগবানের কৃপায় আছে। অনেকের এই মানে এই অরন্ধন পুজোটা না দু রকমের, নিরামিষ হতে পারে অনেকের, আবার আমিষও হতে পারে। তো আমাদের আমিষ আরন্ধন, যেটাকে বলে আঁশ আরন্ধন, আর অনেকে নিরামিষ আরন্ধন আছে। তো দেখো, ফার্স্ট কিন্তু মাছ যেটা মানে প্রয়োজন, সত্যি বলতে এই অরন্ধনের দিন না মাছ খুঁজে পাওয়াটা একটু মানে ভীষণ ব্যাপার। প্রচুর দামও নেয়, আর সেই সাথে ভালোভাবে খুঁজেও পাওয়া যায় না। তো যাই হোক, যেটুকু লাগে সেটুকু সামর্থ্য মতনই জোগাড় করেছি। তো এখানে দেখো, আর মাছগুলো জানো তো এবারে আমার বাবা এনে দিয়েছিল। আর এখানে দেখো কচু শাক কেটে রেখেছি, আর নিয়েছি চাল কুমড়ো, আর বেগুন আছে, কাঁকরোল আছে, আর আছে কলা, আলু, পটল, এই সমস্ত সব রকম সবজি আছে। মানে 5 রকম ভাজা করবে, তাছাড়াও এক্সট্রা যদি তুমি করতে পারো। আর সমস্ত মাছ ভাজা থাকবে, কিন্তু চিংড়ি মাছ অবশ্যই থাকবে। আর এই ভাদ্র মাসে জানো তো আমরা সারা মাস কচু শাক খাই না, মানে চাল কুমড়ো খাই না। মানে এই অরন্ধন আছে যেহেতু, সেই লাস্টের দিন রান্না করব তাই। তো দেখো, ফার্স্ট কিন্তু আমি রান্নাঘর পরিষ্কার করে চলে এসেছি রান্না করতে। ওই সন্ধ্যে 6টার দিকে রান্নাঘরে এসেছি, কারণ বাচ্চারা আছে তো একটু সকাল সকাল করব। তাই আমার ভাজতে ভাজতে সমস্ত রান্না কমপ্লিট করতে করতে সেই 10টা বেজে গেছিলো। তো প্রথমেই আগে না আমি কচু শাকটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর দুপুরে যেহেতু খেয়েছিলাম ভাত, সন্ধেবেলা তারপর জামা ছেড়ে সন্ধে দিয়ে তারপর কিন্তু একটা ধোয়া পরিষ্কার জামা পরে তারপর রান্না করতে হবে, মানে যেটা নিয়ম, যেহেতু এটা ঠাকুরের রান্না, মা মনসার স্মরণ নিয়ে তারপরে রান্না শুরু করলাম। আর যেহেতু চালটাও দিতে হবে, ওলও করতে হয়, এবার অত তো মানে সম্ভব নয়, সেই কারণে চালটা আর ওলটা আমি ভাতের মধ্যে, ভাত যখন ফুটবে তখন দিয়ে দেবো। আর একটা কঠিন কাজ জানো তো, মানে নারকোল ছাড়ানো। নারকোল ভালো লাগে আমার, কিন্তু এই ছাড়াতে গেলে খুব মানে তুলতে গেলে খুব কষ্ট হয়, তাই জন্য বাবা আমাকে একটু সাহায্য করে দিচ্ছিল। আর ফার্স্ট কিন্তু আমি কচু শাকটা সেদ্ধ করে আমি নামিয়ে দিয়েছি, তারপরে কিন্তু দুটো ওভেনে কিন্তু আমি বসিয়ে দিয়েছি রান্না। একদিকে বেগুন ভাজা আর একদিকে আলু ভাজা করছি একে একে। তো আর ওদিকে মাম্মামরা খেলা করছিল দাদু ভাইয়ের সাথে, আমার বেশ সুবিধাই হয়েছিল। আর তার আগে সমস্ত সবজি আমি কেটে পরিষ্কার করে রেখেছিলাম। আর আমাদের বাড়িতে মানে আমাকে যে সাহায্য করে কাকিমা আছে, তো কাকিমা সমস্ত কিছু একটু কেটে মানে কাটাকুটিগুলো করে দিয়েছে, ওই জন্য তাড়াতাড়ি হয়েছে। নাহলে একা হাতে করতে গেলে আমি মানে পারতামই না, জানো তো। তো মাঝে মাঝে একটু রান্না করছি, আর প্রচণ্ড গরম পাচ্ছিল, আবার মানে একটু চেয়ার নিয়ে বসেও যাচ্ছিলাম। তো একটা না অনেকক্ষণ ধরে রান্না করতে হয়, বিশেষ করে ভাজাভুজিটাই থাকে। তো দেখো একে একে প্রায় সমস্ত ভাজাভুজি আমার হয়ে গেছে। আর এবার কিন্তু কচু শাক হচ্ছে। আর এই সময় মা এসছে, মানে আমার শাশুড়ি মা আমার এসছে, বলছে কী রান্না করছো দেখে, আমি করে দিচ্ছি। তো ঠিক আছে নাও তাহলে। মা আর কি কচু শাক, তারপরে ডালটা করলো, আর চাল কুমড়ো আমি আর মা দুজনে মিলে আবার লাস্টে এগুলো করলাম। প্রথম ওইগুলো সব আমি একা করেছি, তারপর দেখি লাস্টের দিকে মা আসছে, মা একটু সাহায্য করে দিচ্ছে আর কি। তো আমি ডালটা হয়ে গেছে বলে দুটো থালাতে পাতিয়ে নিচ্ছি। আর এটা বেশ শক্ত হয়ে গেলে বেশ ভালোই লাগবে পান্তার সাথে। খুব সুন্দর হয়েছিল ডালটা। তারপরে কিন্তু সমস্ত ভাজাভুজি শেষে তারপর মাছ ভাজতে বসিয়ে দিয়েছি, কেননা মাছ ভাজার তেলে না আবার ওই সমস্ত সবজি ভাজলে কেমন আঁশটে গন্ধ বার হবে, সেই কারণে আগে সবজিগুলো ভেজে নিয়েছি, তারপরে আর কি মাছটা ভাজা করছি। তো এখানে কিন্তু আমার দেখো ডাল হয়ে গেছে, আলু ভাজা, কলা ভাজা, কাঁকরোল ভাজা, এদিকে আছে কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে, আর আছে চিংড়ি মাছ দিয়ে, চাল কুমড়ো, আর আছে তোমার নারকোল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, আর হচ্ছে আর হ্যাঁ জানো তো, সমস্ত কিছু যেহেতু সন্ধ্যেবেলা বাচ্চারা তো খাবেই, রান্না যেহেতু হয়ে গেছে, তো তাই জন্য আমি একটা প্রত্যেকটা যে কটা রান্না করেছি সব থেকে অল্প অল্প নিয়ে একটা থালাতে গুছিয়ে রেখে দিয়েছি, মানে ঠাকুরকে দেবো সেই জন্য। তো এখানে দেখো মাছ ভাজা চলছে, কিছুটা মাছ ভাজা হয়েও গেছে আমার। তো ওই রান্নাবান্না করতে করতে বলছিলাম তো 10টা বেজে গেছিলো, জানো তো। তো তোমাদের কার কার এই অরন্ধনটা আছে আমাকে কিন্তু জানিও। প্রচুর তো গল্প করছি তোমাদের সাথে, সবাই একটু আমার পাশে থেকো। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও, যেহেতু নতুন নতুন আমি এটা খুলেছি সেই কারণে। তো দেখো আমি কিন্তু এইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর ভাতের মধ্যে আমি দেবো এবার চাল কুমড়া রোলটা। তো ভাত হয়ে গেছে, আর অত বড় হাঁড়ি আমি নামাই না, যেহেতু অল্প ছোট্ট হাঁড়িতে করি, তাই জন্য একটু অসুবিধা হচ্ছিলো। তো দেখো আমার কিন্তু ভাত রান্নাটাও কিন্তু হয়ে গেছে। তারপরে ভাতটা একটু জুড়োতে দিয়েছি, আর গরম ভাতে যেহেতু জল ঢালবো না, তাই একটু হালকা করে সরাটা সরিয়ে একটু জোড়াতে দিয়েছিলাম, তার বেশ ঠান্ডা হয়ে গেছিলো।
তো চলো, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি নতুন কোনো ব্লগে। তো সবাই কিন্তু আমার পাশে থেকো, হ্যাঁ। ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা, সবাইকে মনসা পুজোর শুভেচ্ছা।